বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। ইশরাকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন জানান, ইশরাককে ২৬ মের মধ্যে রায় না পড়ানো হলে তা আদালত অবমাননা হিসেবে গণ্য হবে। ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের স্থগিত চেয়ে যে রিটটি হয়েছিল সেটি কিন্তু 2 দিন শুনানি শেষে আজ কিন্তু আদেশ এসেছে এবং আদেশে কিন্তু রিটটি খারিজ করে দেওয়া হয়েছে এবং এর ফলে কিন্তু ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণে আর কোনো বাধা রইল না এবং আইনজীবীরা যেটি জানিয়েছেন যে ইশরাক হোসেনের আইনজীবীরা যেটি জানিয়েছেন যে এই ইশরাক হোসেনকে যদি ২৬ তারিখের মধ্যে শপথ পাঠ পড়ানো না হয় সেক্ষেত্রে সেটি আদালত অবমাননার শামিল হবে, এমনটি কিন্তু তারা জানিয়েছে এবং পাশাপাশি তারা বলেছে যে এই মামলা যেটি হয়েছে এটি আসলে পাবলিক ইন্টারেস্টের কোনো মামলা না, এটি পলিটিক্যাল ইন্টারেস্টেড মামলা এবং রাজনৈতিকভাবে হলো হেয় প্রতিপন্ন করার এবং পাশাপাশি চক্রান্তমূলক একটি মামলা হয়েছিল, যেটি আজ আদালত যেই রিটটি হলো খারিজ করে দিয়েছেন এবং আদালত কিন্তু পাশাপাশি রিটটি খারিজ করার পাশাপাশি বলেছেন যে রিটকারীদের যদি হলো এই আদেশে মনোপুত না হয় সেক্ষেত্রে তারা উচ্চ আদালতে যেতে পারেন এবং এই কথাটিও কিন্তু রিটকারী আইনজীবীরা জানিয়েছেন এবং তারা বলেছেন যে তারা উচ্চ আদালতে যাবেন এবং আপিল করবেন এই আদেশের বিরুদ্ধে এবং তারা বলেছেন যে যেই রিটটি তারা করেছিলেন এটির পরিপূর্ণ গ্রাউন্ড রয়েছে এবং সেই গ্রাউন্ডের ভিত্তিতে তারা আবারও আপিল করবেন এবং তারা যেটি চান সেটি আসলে সেই আদেশটি আসলে উচ্চ আদালতের কাছ থেকে আসবে বলে তারা কিন্তু আশা করছে এবং যদি বলি ইশরাক হোসেনের আইনজীবী যারা রয়েছেন তারা হলো বলেছেন যে এই যেই মামলাটি হয়েছে, রিটটি হয়েছে, সেখানে যেই সমস্ত ক্লজ নিয়ে আসা হয়েছিল এগুলো আসলে আইনগতভাবে বৈধ নয় এবং পাশাপাশি এই রিট আবেদনটি করার উপায় ছিল ট্রাইব্যুনালে, সেটিও কিন্তু করা হয়নি, সেটি অবমাননা করে সরাসরি উচ্চ আদালতে করা হয়েছে বলে তারা হলো আমাদেরকে জানিয়েছেন এবং যার কারণে কিন্তু আদালত এটি দুপক্ষের শুনানি শেষে কিন্তু আজ এটি খারিজ করে দিয়েছেন। ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণে আর কোনো বাধা রইল না বলেই কিন্তু আদালত জানিয়েছে। তো যারা রিটকারী আইনজীবীরা ছিলেন তারা কিন্তু বলেছেন যে তারা উচ্চ আদালতে যাবেন এবং পুরো রায়টি হাতে আসার পরই কিন্তু তারা এই আবেদনটি করবেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। মনেই